মোহাম্মদ আইনুল হক, সদস্য সিরাজগঞ্জ ৩। মাননীয় স্পিকার, এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রী অনেক সুন্দর একটি বাজেট পেশ করেছেন। এই বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও প্রায় 60টি পণ্যের উপর শুল্ক কমিয়েছেন। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেট একটি উন্নয়নমূলক বাজেট। এই বাজেটে দেশের গরিব মানুষ থেকে শুরু করে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের সকলেই এর সুবিধা পাবে। এবারের বাজেট প্রণয়ন ও সরকারের মধ্যে মেয়াদী নীতি ও কৌশল নির্ধারণ, বাজেট পূর্ববর্তী অংশীদারদের সাথে ধারাবাহিক আলোচনা প্রাপ্ত সুবিধার সমূহ সক্রিয় বিবেচনা নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এবারের বাজেট শিক্ষা মানব সম্পদ উন্নয়নকে আমরা জাতীয় অগ্রযাত্রার নিউক্লিয়ার হিসাবে বিবেচনা করছি। একটি জাতীয় ভবিষ্যৎ নির্ধারিত হয় তার জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, সৃজনশীলতা ও কর্মদক্ষতা দ্বারা। তাই বর্তমান সরকার শিক্ষাকে কেবল সনদ অর্জনের মাধ্যমে হিসেবে নয়, বরং জাতীয় পুনর্গঠন, উৎপাদনশীলতা বৃদ্ধি, সামাজিক সমতা প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানমুখী অর্থনীতির সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে বিবেচনা করে। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের দীর্ঘ সময় ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। মাননীয় স্পিকার, বাংলাদেশে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিকে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করতে হবে, যাতে প্রতিটি শিক্ষার্থী কর্ম বাজার উপযোগী অন্তত একটি দক্ষতা, যেমন কৃষি, আইসিটি, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, গ্রাফিক্স ডিজাইন, পর্যটন, স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং সৃজনশীল শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ পায়। মাননীয় স্পিকার, সরকার দেশে বিদ্যমান বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থাকে মধ্যে সমন্বয় সাধন এবং সনদের সমমান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। প্রাথমিক ও গণশিক্ষা, মাদ্রাসা, কারিগরি শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পাঠদান কার্যক্রমের উৎকর্ষ সাধন আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু, উচ্চ শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিকরণ এবং ডিজিটাল শিক্ষা ও আধুনিক শিক্ষার সামগ্রিক প্রাপ্যতা নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং বড় শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সুস্থ, মেধাবী ও উৎপাদনশীল মানব সম্পদ গড়ে তুলতে সরকার একটি সমন্বিত বিজ্ঞান ভিত্তিক আধুনিক জাতীয় পুষ্টি কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। মাননীয় স্পিকার, দেশের সাধারণ মানুষের জন্য মানব সম্পদ ঔষধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং ঔষধের মূল্য সহনশীল পর্যায়ে রাখাকে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দেশের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানি নির্ভরতা হ্রাসের লক্ষ্যে সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাতে হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করছে। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হল কৃষিকে জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত করা। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি এই কৃষিখাতকে আমরা একটি আত্মনির্ভর জলবায়ু সহিংস। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিট দেওয়া হলো, 1 মিনিটে শেষ করেন। আমার যে এলাকা থেকে নির্বাচন করে এসেছি খুবই দরিদ্র এলাকা। আমার এলাকায় 2টি উপজেলা, 1টি থানা।
সলঙ্গা থানাকে উপজেলায় রূপান্তরিত করা এবং সলঙ্গা শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা এবং চলন বিল একটি বিশাল হাজার হাজার একর জমি সেইখানে যদি পর্যটন কেন্দ্র করা হয় তাহলে আমরা মানুষের নিরাপদ দিতে পারবো এবং আমরা রাজস্ব আয় বৃদ্ধি করতে পারবো এবং সেখানে 10-20 হাজার লোকের কর্মসংস্থান হবে। মাননীয় স্পিকার, আর শুধু তাই নয়, আমাদের এলাকা কৃষিভিত্তিক এলাকা, সেই এলাকাতে যদি আমরা হিমাগার তৈরি করতে পারি তাহলে কৃষকদের কাঁচামাল আমরা সেই হিমাগারে রেখে কৃষকদের সুযোগ সুবিধা দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনার কাছে আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, আমার উন্নত এলাকা প্রায় 600-700 কিলোমিটার রাস্তা এখন কাঁচা রয়েছে, সেই রাস্তাগুলি যেন পাকা হয়, অনেক স্কুল এমপিভুক্ত হয়নি সেই স্কুলগুলি এমপিভুক্ত করা হয়, এই প্রত্যাশাকে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য